বন্ধুরা, আজকের গল্প হলো বক এবং শিয়ালের বন্ধুত্ব। সে অনেক দিন আগের কথা। জঙ্গলের মধ্যে লতাপাতায় ঘেরা একটি আঙুর ফলের গাছ ছিল, আর সেই গাছে বসবাস করত একটি বক পাখি। সেই গাছটিতে অনেক মিষ্টি এবং রসালো আঙুর ফল ধরে থাকতো এবং বক সেইগুলিকে খুব মজা করে খেত। আর সেই জঙ্গলে একটি গুহার মধ্যে থাকতো একটা শিয়াল এবং তার দুটি ছানা। প্রচণ্ড খরার ফলে তাদের জঙ্গলে খাবারের অভাব দেখা যায় এবং শিয়াল তাদের বাচ্চাদের নিয়ে খুব চিন্তা করতে থাকে। বাবা বাবা, আমাদের কিছু খেতে দাও। আজ 2 দিন হয়ে গেল আমরা কিছুই খাইনি, আমাদের খুব খিদে পেয়েছে। বাবারা, এই জঙ্গলে প্রচণ্ড খরার ফলে খাবারের অভাব দেখা গিয়েছে। তাই জঙ্গলের সমস্ত পশু পাখি এই জঙ্গল ছেড়ে অন্য জঙ্গলে চলে যাচ্ছে। তা তোমরা কোনো চিন্তা করো না, আজ তোমাদের জন্য আমি খাবার নিয়ে আসবই। এই বলে শিয়াল খাবার খোঁজার জন্য জঙ্গলের দিকে গেল, কিন্তু সারা জঙ্গল খুঁজেও সে কোনো খাবারই জোগাড় করতে পারল না। অনেকক্ষণ খাবার খোঁজার পর শিয়াল সেই আঙুর ফলের গাছের নিচে এলো। হাই হাই, আমি তো আজকে সারা জঙ্গল খুঁজেও কোনো খাবার পেলাম না। আর এদিকে আমি তো আমার ছানাগুলোকে কথা দিয়ে এসেছি যে আমি তাদের জন্য খাবার নিয়ে যাব। আমি না হয় না খেয়ে কাটিয়ে দেব, কিন্তু ওরা তো এখন ছোট বাচ্চা, ওরা না খেয়ে থাকতে পারবে না। হাই হাই, এখন আমি কি করব? খাবার খুঁজে না পেয়ে শিয়াল সেই গাছের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে থাকে। আর গাছের উপর থেকে বক পাখি এই সমস্ত ঘটনাগুলি দেখছিল, আর সে শিয়ালকে বলতে থাকলো, শিয়াল ভাই, তুমি কোনো চিন্তা করো না, আমি থাকতে তোমার ছানারা না খেয়ে মারা যাবে না। বকের কথা শুনে শিয়াল বলল, বক পাখি, আজ 2 দিন হলো আমার ছানারা কিচ্ছু খায়নি। আজ যদি আমি আমার ছানাদের জন্য খাবার নিয়ে যেতে না পারি, তাহলে তো ওরা ওই গুহার মধ্যেই খিদের জ্বালায় ছটফটিয়ে মারা যাবে। তুমি সারাদিন ধরে খাবার জোগাড় করতে পারোনি তো কি হয়েছে, আমি তো আছি, আমি তোমার খাবার জোগাড় করে দেব। এখান থেকে আমি তোমাকে কিছু আঙুর ফল দিচ্ছি, সেই আঙুর ফলগুলি তুমি নিয়ে যাও। আর এই আঙুর ফলগুলি খুব রসালো এবং মিষ্টি, তোমার ছানাদের এইগুলি খেয়ে পেট ভরে যাবে। ঠিক আছে বক পাখি, তুমি বরং আমাকে কিছু আঙুর ফলই দাও, আমি সেইগুলো আমার ছানাদের জন্য নিয়ে যাই। তোমাকে অনেক ধন্যবাদ বক পাখি। আরে না না, ধন্যবাদ দিতে হবে না। আমি আমার সামনে যদি কেউ না খেয়ে মারা যায়, তাহলে আমি সেটা কেমন ভাবে সহ্য করব বলো? আর হ্যাঁ শোনো, যতদিন তুমি খাবার খুঁজে না পাবে ততদিন তুমি আমার কাছে চলে আসবে, আমি তোমাকে এই আঙুর ফল পেড়ে দেব। সত্যিই বক পাখি, আসলেই তুমি অনেক ভালো। এরপর বক তার আঙুর গাছ থেকে কিছু আঙুর শিয়ালকে পেড়ে দিল এবং শিয়াল সেই আঙুরগুলোকে নিয়ে তার ছানাদের কাছে যেতে লাগলো। এরপর শিয়াল সেই আঙুর ফলগুলিকে নিয়ে তার বাসায় ফিরে এলো এবং সেইগুলি তার ছানাদের খেতে দিল, আর তার ছানারা সেই আঙুর ফলগুলি খুব মজা করে খেলো। বাহ, আঙুর ফলগুলি কি মিষ্টি আর রসালো। বাবা, তুমি এই আঙুর ফলগুলি কোথায় পেলে? তোমরা 2 দিন ধরে না খেয়ে আছো, এই কথাটা শুনে একটি বক পাখি তোমাদের জন্য এই আঙুর ফলগুলি দিয়েছে। এইভাবে রোজ ওই বক পাখি তোমাদের জন্য আঙুর ফল দেবে। এইভাবে শিয়াল প্রত্যেক দিন সেই আঙুর ফল গাছের নিচে যেত এবং বক তাকে আঙুর ফল পেড়ে দিত। এইভাবে বক এবং শিয়ালের মধ্যে খুব ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। বক শিয়ালের পিঠে করে প্রতিদিন সারা জঙ্গল ঘুরে বেড়াতো আর জমিয়ে তারা দুজনে আড্ডা দিত। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল।
একদিন একটা সিংহ খাবারের খোঁজে জঙ্গলের এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছিল। কি মুশকিল, জঙ্গলে যা খাবারের অভাব দেখা গিয়েছে, এইভাবে যদি 2-4 দিন চলতে থাকে আমি তো না খেয়েই মারা যাব। বেশ কিছু দূর যাওয়ার পর সিংহ দেখতে পেল একটি শিয়াল একটি বককে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই দেখে সিংহ বলল, আরে ব্যাপারটা কি হলো? জঙ্গলে এত খাবারের অভাব দেখা গেছে, তাও শিয়াল তো কই বককে খাচ্ছে না, আর বক তো বেশ দিব্যি করে শিয়ালের পিঠে ঘুরে বেড়াচ্ছে। দেখে তো মনে হচ্ছে এরা দুজনে খুব ভালো বন্ধু, কিন্তু আমি তো ওই বেটা বককে খেতে চাই। এর জন্য আমাকে কিছু একটা উপায় বের করতেই হবে। পরের দিন সকালে শিয়াল জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। ঠিক তখনই সিংহটা তার সামনে এসে দাঁড়িয়ে পড়ল। কি ব্যাপার সিংহ মশাই, আপনি আমার পথ আটকিয়ে দাঁড়ালেন? আমাকে কিছু বলবেন আপনি? বলার জন্যই তো তোর কাছে এসেছি। আচ্ছা, দেখলাম তুই কালকে একটা বককে পিঠে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলিস, তা ব্যাপারটা কি? জঙ্গলে এত খাবারের অভাব দেখা গেছে, তাও তুই ওই বককে খাচ্ছিস না কেন? ও, এই কথা। ওই বকটা তো আমার বন্ধু, ও আমার অনেক উপকার করেছে, এই কারণেই আমি ওকে খাই না। এরপর শিয়াল তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলল সিংহকে। ও তোর বন্ধু না ছাই? আমি তো ভেবেছিলাম তুই খুব চালাক, কিন্তু তুই তো দেখছি বোকার হদ্দ। শোন, এই রকম সুযোগ আর পাবি না। তার আগে চল, তুই আর আমি মিলে ওই বেটা বককে মেরে খেয়ে ফেলি। না না সিংহ মশাই, আমি এই রকম বিশ্বাসঘাতকতা করতে পারবো না। যে আমাকে বিপদে রক্ষা করেছে, আমার ছানাদের পেট ভরিয়েছে, আমি তার সাথে কিভাবে বিশ্বাসঘাতকতা করব বলো? দেখ শিয়াল, আর একবার ভেবে দেখ, জঙ্গলে যা খাবারের অভাব দেখা গিয়েছে, তাতে তুই আর একবার বরঞ্চ ভেবে দেখ। আমাকে ক্ষমা করবেন সিংহ মশাই, আমার যদি প্রাণ চলে যায় তবুও আমি আমার বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করব না। সিংহ শিয়ালকে অনেক বোঝানোর পরও সে ব্যর্থ হলো। এরপর শিয়াল সিংহকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে গেল। আর বেচারা সিংহ, তার আর ওই বককে আর খাওয়া হলো না। আর এদিকে বক এবং শিয়াল দুজনে একসাথে মিলিয়ে মিশে বন্ধুত্ব হয়ে সারা জীবন কাটিয়ে দিল। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করে দেবে এবং একটি লাইক করে দেবে। ধন্যবাদ সকলকে।